हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। तो কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আপনাদের জন্য একটা মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার ব্লগ তো সবাই জানো, আমি ডেইলি রুটিন করি, প্রত্যেকদিন যা যা করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে রুটিন হয়েছে আমি ডিনারে কি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডিনারে আজকে আমি রুটি করব আর মাছের তরকারি আর পিউটির রান্না আমার তো রয়েছেই। তো আমি প্রথমে যেটা রান্না করছি, প্রথমে আটাটা মাখবো। আটা মাখতে আমার একটু সময় লেগে যায়, যেহেতু অনেকে কী সুন্দর পটাপট আটাটা মেখে নেয় আর রুটিগুলো কী সুন্দর নরম হয়, কিন্তু আমার সেটা হয় না। আমার হচ্ছে যেরকম আমার দিদিও আটা খুব সুন্দর মেখে নেয়, কিন্তু মাও মেখে নেয়, রুটিগুলো খুব সুন্দর হয়। আমি সেরকম পারি না, ওই জন্য আমার রুটিটা একটু আটাটা মাখতে একটু অনেকটা সময় লেগে যায়, সেই জন্য আমি আটাটা মাখছি এখন। এক পাশে রুটি বেলছি, এক পাশে রুটি করছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ওই কারণে এক পাশে রুটি বেলা হচ্ছে আর এক পাশে রুটি করা হচ্ছে। যেহেতু আমি কোনোদিন এইভাবে করি না, তবে এবার করছি। অনেকে করে দেখি এক পাশে রুটি বেলা আর এক পাশে রুটি মানে রুটি তৈরি করে, তো আমি করি না কারণ আমার পুড়ে ঠুড়ে যায়, ওই কারণে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমাকে করতে হচ্ছে। তো সবাই ডিনারে কি কি করেছো? এক পিঠ ও পিঠ করে করে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আমার মা রুটি করে কি সুন্দর, মানে দুই পিঠ করে করে রুটি।
মানে 2 পিঠ মানে 2 শেখা রুটি করে। আমি আমি মানে পারি না ওইভাবে রুটি করতে, আমার রুটি পুড়ে যায়। ওই কারণে আমি ওই একটা একটা করে রুটি সেঁকে নিচ্ছি। তো কে কে আমার মতন এরকম রুটি করো কমেন্ট বক্সে অবশ্যই বলো। তো আমার রুটি প্রায় হয়ে এসছে। রুটিটা আমি এবারে রেখে দেব। এখানে রুটি হচ্ছে। তো শীতকালও গরমে মানে ঘেমে গেছি এই রুটি করতে করতে। আমার রুটি হয়ে গেছে কমপ্লিট পুরোপুরি। এখন সবাই খেতে বসবে। তো কি কি হয়েছে আমি দেখে নিচ্ছি। এখানে রুটি আছে গরম গরম, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই বিটুলি ভাজা, আর এইখানটা আছে মাছের ঝোল। তো এখন সবাইকে আমি খেতে পরিবেশন করে দিই। পুঁই বিটুলি ভাজা তো আমার খুবই ফেভারিট। আমার মতন কে কে খেতে ভালোবাসো কমেন্ট বসে বসে বলো। আর চিংড়ি মাছগুলো তো কোনো কথাই নেই। তো হ্যাঁ, এখন আমি খেতে বসেছি। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমি খেতে বসেছি। তো অনেক খিদেও পেয়ে গেছিলো। রুটির সাথে তো হেভি লাগছে খেতে। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। আমাদের যদি 5খানা রুটিও খাওয়া হয়ে যায়, তবু ওর 1খানা রুটি খাওয়া হবে না। ওই কারণে ওকে জোর করে আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তারপরেও খেয়েছে, না তো খেতেই চাইছিল না।